সালমান এলাকায় নাই গাডা কাঁদিস। কেন গাঢ়া কাঁদিছে কেন? কথাটা আপনার আমি কম, আপনি কথাটা বাইরে লিকুইড করবেন না। না আমি লিকুইড করব না। কও কও। যাত্রার দলের সেকেন্ড নায়িকজ্ঞ ওই অসভ্যটা করছে কি, ওই নায়িকজ্ঞরে আসতে উঠেই লই গেছে। এই বিষয়টা নিয়ে যাত্রা দলে বাজছে বিশাল কাউঠা। হেরা কইছে চেয়ারম্যানে তো এসে গরম, আর ওদিক দিয়ে চেয়ারম্যানের উপরে আবার উপর মহল যাইছে চাপ। সালমান অস্তে গায়েব হয়ে গেছে। এখন আপনি যে প্রস্তাবটা দিয়েছেন, সালমান কিন্তু এ জায়গায় আলোচ্য বিষয় না। সালমানের খেলাটা তো কিন্তু দুলাভাই খেলি, আমি এটা তো অস্বীকার করতে পারবেন না। তো এ জায়গায় সালমানেরও বা দরকার কি, মাসুদেরও বা দরকার কি? আপনি আমার লগে থাকেন, আমরা দুইজনে মিললে যে আপনি আমার লগে থাকলে লাভবান হইবেন। বাবু লম্বাই হইলা, বড় হইলা না। আরে আমি কইছি যদি তোমার মতো একটা বাবু চোরার সাথে ঘুরি, তাহলে কি আমার মান সম্মান কিছু থাকবো? বলো, তুমিই বলো, মান সম্মান কিছু থাকবো? এক কাজ করো, আমি এতদিন যে বিদেশ ছিলাম প্রচুর টাকা পয়সা কামাইছি, এগুলো এখন আমার সাথে আছে। আচ্ছা, টাকা পয়সা খরচ করার জায়গা পাইতেছি। তুমি এই যে চেয়ারম্যানের সাথে সামসামি করা বাদ দিয়ে পিএসসির সাথে আমার সাথে জয়েন করো। সামসামি যেহেতু করবা, আমার সাথেই করো। মাস শেষে টাকা পয়সা বেতন যা লাগে আমি দিয়ে দিব। রাজি? প্রস্তাবটা কিন্তু আমার দুলাভাই পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। কিন্তু একটু সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা? ধরেন আমি এই এলাকায় থাই, আমি তার কারো বাড়ির মন্যে থাই না। আমার মার মনে করেন ৭২ জায়গার উপরে আমি থাই, মানে ওটা আমারই ওয়ারিশ সূত্রে। এই এলাকার মানুষ সবাই আমার চেনে। যদি আমি আপনার লগে চলতে যাই, তখন যদি মানুষ আমাকে যদি বলে যে তুমি আদম আলীর ঘর জামাই, ওর লগে থাহো, তখন আমার মানিজ্যে থাকবে দুলাভাই? তুমি কি বললো আমার? আবার বলো, কি বললো? না, মানুষ যদি বলে যে আদম আলীর একটা ঘর জামাই উডুর হেইয়ের লগে তুই থাহো, তোর কি মান সম্মান নাই? তখন আমি যা যা যা। আমার ঘর জামাই বল। দুলাভাই ছোট্ট একটা কথা কর, অনুমতি আছে? বেদবি ক্ষমা করেন, একটা কথা বলার শুধু অধিকার দেন। ঘর জামাই পামু না তোরে, মাসুদিরে দিয়ে তোরে ঠ্যাঙ্গামো। কিরে দুলাভাইরে পাইছস? হ্যাঁ দাঁড়া, আমি এখন আইতেছি। হ্যাঁ মাসুদ দাঁড়াও। এটা রাখ। কোথায় যাইতেছো? কেন কোথায় যাইতেছি? এটা কি গ্রামের চেয়ারম্যান মেম্বারের কাছে অনুমতি নিয়ে যাইতে হইব? অবশ্যই না, কিন্তু গ্রামের চেয়ারম্যান মেম্বারদের সাথে দেখা হইলে সম্মানী লোক মনে করে তাদেরকে সালাম দিতে হবে। সম্মানী লোক অসম্মানী লোক ম্যান টু ম্যান ভেরি করে। আমার যারা ভালো লাগবো তারা আমি সম্মান করব, আমার যারা ভালো লাগবে না তারা আমি সম্মান করব না। তার মানে কি তুমি চেয়ারম্যান সাহেবের সম্মানিত লোক ভাবো না? বাহ, তোমার তো দেখি ভালো বুদ্ধি। মতি, তুমি কি জানো তোমার বাপও আমার সাথে দেখা হইলে সম্মানী লোক মনে করে সালাম দেয়, কথা বলে, কুশল বিনিময় করে? জানি, আমার বাপের কাছে যে সম্মানী হবে সে যে আমার কাছেও সম্মানী, এমন তো কোনো কথা নেই। আমার বাবার দর্শন আমার বাবার, আমার দর্শন আমার। বাহ, দর্শনও বুঝো। তাহলে ইতিহাসটা শোনো। তোমার বাপ, তোমার দাদা, তার বাপ, তার বাপ, আমার বাপ দাদা পরদাদার জমিতে চাষবাস করত। তাদেরকে আমার বাপ দাদারা দিনমজুর হিসেবে রাখতো, তাকে বলে কামলা। সারাদিন কাজ করে যে টাকাটা পাইতো সেই টাকা দিয়া তোমাদের সেই দাদা পরদাদাদের হারিয়ে যেত। এটাও জানি, এর জন্য আমি একটু লজ্জিত না, কারণ আমার বাপ দাদারা কৃষি কাজ করতো, আর তারা কৃষি কাজ করছে বলেই আপনারা রাজনীতি করতে পারছেন। তারা যদি কৃষি কাজ না করতো আপনারা কিন্তু রাজনীতি করতে পারতেন না, তখন আপনাদেরও কৃষি কাজ করতে হইতো। কৃষি কাজ এত সস্তা মনে করেন না। মায়া চেয়ারম্যান কোনো কিছুর সস্তা মনে করে না। মায়া চেয়ারম্যানের কাছে সব কিছুর মূল্য আছে, কিন্তু আমার মনে হইতেছে তোমরা আমার একটু সস্তা মনে করতেছ। যা করতেছ সবকিছু কিন্তু আমার গোচরে আছে। আমার মাথা যদি গরম হয় আমি কিন্তু একটারও ছাড়বো না। আপনার মাথা তো সবসময় গরম থাকে, আর মাথা গরম দেখি তো আমার সাথে এইভাবে কথা বলতেছেন।
মাথা গরম করে কোনো লাভ নাই, আগে নিজের লোকগুলারে ঠিক করেন, নাহলে এমপি সাহেব আবার আপনারা ছাড়বো। গেলাম। আর মতি, তুমি কিন্তু সত্যি কথা বলছো, আমি তোমাদের চেয়ারম্যানের সম্মান করি না। দেখছেন আপা, আপনার মুখের সামনে কি এক বেয়াদবি, আপনি খালি একবার হুকুম দেন। এই কি সমস্যা আপনার? কই কোনো সমস্যা নাই তো। সমস্যা নাই তাহলে আমার পিছে পিছে হাঁটতেছেন কে? আমি তোমার পিছ পিছে আরি, তাহলে আমি যাই। আপনি আবার আমার পিছে পিছে আইতাছেন। ঠিক আছে আমি যাইতেছি, আমার পিছে পিছে আইয়েন না। না দরকার নেই। আপ- ওরে গঙ্গা, সময় নাই, যাওয়া লাগবে না, দুর্নের কাম হালাই থুইছি। ওই মি আপনি কি নাটক শুরু করছেন আমার লগে? আর এই কথা কইলে এখন হইবে? যাত্রার দল হ্যাঁ এখন গেছি গিয়া, এখন নাটক করলে জমবে? নাটক জমবে না তাহলে করতে আইছেন কে? দেখেন সামনে আমার আব্বা খাড়ানো, আব্বার লগে একটু পরেই দেখা হবে, আমি কিন্তু আব্বারে কই দেবো আপনি আমার পিছে পিছে আই আমরা ডিস্টার্ব করতেছেন। তাছাড়া কর কি আছে, গেলাম না, কি হইবে না গেলে? যাও। বিহায়া বেটা কোয়ানকার। বাপ দেখাইলি? বাবু আমার কয়টা টাকা দে না। বাবু আমার কখন টাকা দাও না? আধখান তো বাচ্চাই তো সবসময়, তা তোর মধ্যে টাকা দিয়ে তুললে আগে। এরকম করস কে? আমার কয়টা টাকা দিলে তোর কি এমন ক্ষতি হইব? দে না কয়টা টাকা। লেসকানিটাই ভাল লাগে না আমার। তুমি কি অভিনয় শিখিয়েছো কোনো আইন দিয়া? তোমার খরচ করা লাগবে না, তুমি আমার লাগে নিয়ে বাবু। হব টাকা দে। এরপরটা এইরকম একটা জ্যামজুয়াল একটা স্বামী পেবা। দে দে আমার কয়টা টাকা আছে তোর কাছে, দে আতায় উতায় দেখ কোথাতে আছে। ওরে নানি, তুমি বোঝার চেষ্টা করো, আমি তো টানের উপরে থাকি, আমি নিতান্তই একজন অসহায় একজন মানুষ, টাকা পয়সা সবসময় থাকে না, থাকলে দিতাম, আমি না কইতাম না। হারাম দাদা, তাইলে আমার নিহা করতে চাইলি কে? হ্যাঁ খায়েস তো আমারই নিহা করবো। তোমার লাগ করছি ইয়ের কি, তোমার নিয়ে আসবে কিনা? ভালো ভালো মাইয়ের এই আমার লগে পিলপিলিস পায় না। যাও হারাম দাদা খুবিস। না গো, বলে আসে রান্না চুরি করছে, জয়নাল খাগো। বদরুল, জি দুলো ভাই। মনটা খারাপ হয়ে গেল। কেন কিছে? যাত্রা দল আসছিল, গ্রামটা ভরা ভরা লাগছিল, বুঝছো? এই যাত্রা দল চলে যাওয়ার পরে গ্রামটা কিরকম মরা মরা হয়ে গেছে, এখন আর ভালো লাগতেছে না। দুলা ভাই, আপনার সাথে না আমার একটা কথা আছে। আচ্ছা বদরুল, জি জি। তোমার কি মনে হয় এই যে যাত্রা দলের লোকজন হঠাৎ করে চলে গেল, আমার মনে হয় যেটা চেয়ারম্যান বা চেয়ারম্যানের লোকজনের হাত আছে, কিন্তু চেয়ারম্যান কিন্তু কাজটা ভালো করে নাই। মানে তারা আনলো মানুষকে বিনোদন দেওয়ার জন্য, কিন্তু মানুষকে বিনোদিত না করেই লোকগুলারে পাঠাই দিল। এটা কি হইলো? না না দুলা ভাই, আপনার তো জিনিসটা বুঝার ভুল। কেন বলো তো? বিষয়টা হইতাছে ওই যাত্রা দলের লোকজন চেয়ারম্যানের লোকজন বা চেয়ারম্যান বিদায় করে না, হ্যাঁ গো বিদায় হারা নিজের লয়ে চলে গেছে। হ্যাঁ না, এই জন্যই তো বলি তোমরা খালি লম্বা হইছো কিন্তু বড় হও নাই। মানে ওরা আইসে যাত্রা দলই করতে, এবার নিজেরা চলে যাবো না। মিয়া, এগুলো চেয়ারম্যানের হাত আছে, তোমরা এগুলো বুঝো না। মানে দুলা ভাই, আমার কথাটা আপনি একটু শুনেন, আমি কি বলতে চাই। আমি কি ভাবতেছি বদল জানো? কি দুলা ভাই? আমি এখানে বেশ কটা পুকুর কাটবো। বাহ, পুকুর কাইটা মানে বড় দিঘির মতো করে, দিঘি। এরপরে মাছের ঘের দিব, অনেক মাছ ছাড়বো, এরপরে সারাদিন বড়শি দিয়ে মাছ ধরবো, সময় কাটাবো এবং সেই মাছ ভাজি করে খাবো। কিন্তু একটা চিন্তায় আছি, কি মাছ ছাড়া যায়। বাহ, খুব জঘন্য লেভেলের আপনার চিন্তা চেতনা। আমি জিনিসটা বুঝাই কই, এই গ্রামে তো অনেকে ঘের কাটছে, মাছ চাষ করতেছে। তো আপনি যদি ঘের কাটা সবার মতো সব মাছ চাষ করেন তাহলে তো রইল না। আপনি যে ইউরোপ ফেরত মাল, ইউনিক যে একটা ব্যাপার, এটা তো আপনার প্রমাণ দিতে হবে। এর লেগে আপনি যেটা করবেন, আপনি ঘেরে ইলিশ মাছ চাষ করলেন, জোস কিন্তু আপনি ভাইরাল। ওই আমি কিন্তু চিন্তা হইতেছে যে ইলিশ মাছ বসি কি গিলবো না এটা শিওর না। এই জন্য আমি তোমারে বলি, তুমি লম্বা হইছো কিন্তু বড় হও নাই। মিয়া, ইলিশ মাছ বড়শিতে খাবো কেন? আর ইলিশ মাছ কি ঘেরে চাষ করা যায়? ইলিশ তো নদীর মাছ। মানে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান বুদ্ধি নাই, সেই বিষয়ে জ্ঞান বুদ্ধি আমার দিতে আইসো না। আমি ইউরোপ ফেরত মানুষ, আমি একটা শিক্ষিত ছেলে, আমাকে এইসব জ্ঞান দিও না তুমি। সেটাই ইউরোপ থেকে এসে মাছ চাষ করবেন। সরি হ্যাঁ। দুলা ভাই কোন আমার কথা বলছে। ও দুলা ভাই, যেটার লেগে আইসি এটা হইতেছে যে আমার বন্ধু মাসুদ আপনার লগে একটু কথাবার্তা কইব। কোন মাসুদ? কি বলতেছেন দুলা ভাই? আমি মাসুদ, আমার আপনি চিনতে পারতেছেন না? ও আচ্ছা, হ্যাঁ মাসুদ, হ্যাঁ তোমার চিনি তো। ঠিক আছে মাসুদ, তাহলে বলো কি বলবা, বলো ভাইয়া, আমার কোনো অসুবিধা নাই। তুমি তো মাসুদ, তোমার সাথে আমার পরিচয় আছে, তোমাকে আমি চিনি, বলে ফেলো বলে ফেলো। দুলা ভাই, আপনি এইভাবে কথা বলতেছেন কেন? আমি কেমনে কথা কমু তাহলে আপনার সাথে? আপনি এইভাবে কথা বললে
তোমার সাথে আমি কিভাবে কথা বলবো? তোমার সাথে কি আমি মাথা নত করে কথা বলবো, নাকি এরকম পা ধরে সালাম করে কথা বলবো বলো? দুলাভাই আমি তো এই কথা বলি নাই, মানে আপনি এমন ভাবে কথা বলতেছেন যে আপনি আমার চিনেনি না, এইভাবে কথা বললে তো আমি কষ্ট পাই। তোমারে আমি চিনি না, আমি তো সেই কথা বলি নাই। তুমি এই গ্রামেরই ছেলে, তুমি একটা স্মার্ট লম্বা চওড়া ছেলে, তুমি পড়াশোনা জানা একটা ছেলে, সম্পর্কে আমার শালা হও, বাস এইটুকুই। তোমার সাথে তো এর বাইরে কেমন আমার সম্পর্ক নাই। দুলাভাই আপনি মনে ভুলে গেছেন আমি আপনার ভাইরা ভাই। বাবা, তুমি আমার ভাইরা ভাই। তুমি কি আমার শালির সাথে অলরেডি বিয়ে শাদী করে ফেলছো? না করি নাই, কিন্তু করবো তো, না রে করবো না। হ্যাঁ ওটা। কিন্তু মাসুদ, তুমি হয়তো ভুলে গেছো এই কচি বাইচা থাকতে আমার শালির সাথে তোমার কোনোদিন বিয়ে হইব না। দুলাভাই দুলাভাই আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন দুলাভাই, এত বড় শাস্তি আপনি আমার দিয়েন না দুলাভাই। দুলা ভাই পোলাটার এত বড় সর্বনাশ আপনি করে না, মাফ করে দেন ভাই। ভুল তো ও করে নাই, ভুল করছে আমি। কেমনে? এই কচি ভুল করছি। আমি এই মাসুদের জন্য কি করি নাই? হ্যাঁ, আমার শালির সাথে ওরে প্রেম করার সুযোগ করে দিছি আমি। ওর বাড়িতে বউ আসছিল, একটা মেয়ে বউ সাজে আসছিল। সে মেয়েরে কে তাড়াই দিছে? আমি তাড়াই দিছি। এই যে চেয়ারম্যানের সাথে, সালমানের সাথে এই যে এতগুলো ঝামেলা পাকাইছে ও, এগুলো সমাধান কে করে দিছে? আমি করে দিছি। অথচ সে কি করলো? সে আমার বউর কাছে গিয়ে একটা গিরিঙ্গি লাগাই দিছে। এখন আমি কি অবস্থায় আছি একবার একটু চিন্তা করে দেখো। কি অবস্থা? আমি থাকি এক ঘরে, আমি ঘুমাই এক ঘরে, আমার বউ ঘুমায় আরেক ঘরে, আমার বউ আমার সাথে কথা পর্যন্ত বলে না। এখন আমি কি করব তুমি বলো? ভুলটা তাহলে কে করছে? মাসুদ করছে নাকি আমি করছি? তুমি বলো বদরুল। তা ঠিক আছে দুলা ভাই, এখন ভুল তো করিয়া লাগছে, আপনি কর্নারা জি হয় করে করছে, কিন্তু আপনারা নেক্সট টাইম কোনো ভুল আর কোন ক্ষতি করবে না। কথা কও, কথা কও। জি দুলাভাই করবো না, কিন্তু দুলাভাইয়ের কথা শুনে তো আমি মানে আকাশ থেকে পড়তেছি, কি কইতাছে মানে চিনে না। মাসুদ, তুমি আকাশ থেকে পড়ো আর বাতাস থেকে পড়ো, কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি একটা কথা মাথায় রেখো, আমার শ্বশুর বাড়ির সামনে গিয়া আমার শ্বশুরের সামনে পড়ো না। দুলা ভাই, হ্যাঁ তোর দুলা ভাই পাত্তাই তো দিল না। ছবি তোল, আরো দাঁড়া, ছবি তোল। আমি একা তুলছি নাকি? সেও তো তুলছে আমার ছবি। হ্যাঁ 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 হ্যাঁ, তো বেজার লাগে না, তুই লাগাইছিস বেড়া বল লাগে থাক। কথা বার্তা সব জায়গায় একটু বুঝছেন না কবি, কাউরটা বাজাইলে কিন্তু বরিশাল না, এটা মাথায় রাখতে। বরিশাল নাকি কি হইছে? দেশটা কি বেশি শেষলে হরবি কে কাল? শেষতে আর বেটা কি হইছে? এই কিরে, তোরা কিন্তু ভুলেও চেয়ারম্যান বাড়ির দিকে যাইস চাইস না, তাহলে কিন্তু গাড়ায়া হ্যাঁ টেঙ্গি টুকরি ছুড়া লাগব। এবারে তুই কেডা? তুই এ কথা কাউ কি লিখি? আমরা কি তোদের জিগেই কাম করবো? এই আস্তে, আওয়াজ নিচে। আমার চিনস না, আমি চেয়ারম্যানের খাস লোক। আমরাও চেয়ারম্যানের লোক। এবারে চুপ থাকতি। কি হইছে হইছে নাকি? চেয়ারম্যান আগাম পুরো খেপছে কা? কি হইছে? চেয়ারম্যানের যে খেপছে, এই যে যাত্রার দলটা, এই যাত্রার দলটা যে এলাকাতে ভাগছে, এটা কিল্লিগা ভাগছে, জানো কিছু খবর? কি লেগে বাগছে? তারা গেছে, তোরা আর ওই যে সালমান মিল্লা যাত্রা দলের যে মায়াটারে কিডন্যাপ করলি, এই কারণে এই যাত্রা দলের মালিক গিয়া চেয়ারম্যান ম্যাডামের নামে উপরে গিয়া এমপির কাছে পর্যন্ত নালিশ করছে। উপরে দিছে ম্যাডামের চাপ, ম্যাডাম এখন মাথা নষ্ট, তগরে খুঁজতাছে। সালমান তো ভাগছে, তগর দুইটারে পাইলে চান্দু। হ্যাঁ কও কি? হ্যাঁ ঠিকই কইতাছি, ভালোই ভালোই ওদিক যাইস টাইস না। এবারে ওর কথা আমার বিশ্বাস না, লদি যাইতে কি হয়েছে? তুই বিশ্বাস না করলেও আমি বিশ্বাস করি, কারোর বোঝান যাইবে না, বাংলা বোঝো। এটা বুদ্ধিমানের মতো কথা কইছে, যেটা কইছি সেটাই মন দিয়া শোনো, তাহলে বিপদ থেকে বাঁচবা। যাও অন্যদিকে যাও। আমি ওর কথা বিশ্বাস করি না, লদি যাইতে কি হয়েছিল? থাম বেটা, তুই বিশ্বাস না করলেও আমি বিশ্বাস করি। ওদিকে গেলে কাউরে পড়বো, দরকার নাই, উল্টো হাট। হ্যাঁ, তোমার তাই বেশি ভালো হয়। হ্যাঁ, যত সব ফাউলের দল হবে। আমার মাথাটা এমন ভাবে গরম হইতাছে বুঝছস, যেই কোনো সময় আমি একটা যেই কোনো কাণ্ড ঘটায় ফেলাবো বদরুল। মাসুদ, সব সময় মাথা গরম করলে চলবো বেটা, মাথাটা ঠান্ডা করে কথা কও। মাথা আমার আর ঠান্ডা হইব না, কারণ ভালো কথায় কচি দুলাভাইয়ের সাথে কাজ হইব না। চল একটা কাজ করি, দুইজন মিলা আর একটা বানানি দিই। কয়জন রে তুই বানাবি? আমার কত আগে না আমাকে সালমান রে গারানোর কথা ছিল, এখন পর্যন্ত সালমান রে তো গারাই জানি নাই। ওই বেটা সালমান কেমনে গারানো? সালমান তো ভাইগা গেছে। সমস্যা কি? বাইকে গেছে, হয় কি জিন্দিগিতে বাইকে গেছে, হয় কি আইবো না? আইবো, আরে গারামো পরেরটা পরে চিন্তা করবো। আচ্ছা ঠিক আছে, সালমানের হিসাব পরে, আগে কচি ভাইয়ের লগে হিসাবটা শেষ করতে হবে। চল। ফালা 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 ফালা। আর বেটা কি ফালা? মাত্র ধরাইছি, এখন ফালানো যাবে না। এই তোরা এর কি করতেছ?
বাপে বিদেশে কষ্ট করে কামাই করে টাকা বাড়ায়, আর তুই এনে খালি বিয়া করছ আর নেশা করছ। হ্যাঁ কাকা কি বলতেছেন? আমি তো বিয়া করি নাই। ওই যে চেয়ারম্যান আছে না, সে ষড়যন্ত্র করছে আমাকে নিয়ে। আও গুলামের ঘরের গুলাম তুই কেডা? তোর লইয়া চেয়ারম্যান ষড়যন্ত্র করতে করে? আরে কাকা কি বলেন, আমি তো আপনাদের গ্রামের ভবিষ্যৎ নেতা, এর জন্যই আমার নামে এখন থেকে ষড়যন্ত্র শুরু করে দিচ্ছে। এর লাগিয়া তুই এই রাস্তার মধ্যে খারাই খারাই অহনই তুই বিড়ি সিগারেট ফুকা শিখতেছস? হ্যাঁ এক কাম কর, এই বিড়ি সিগারেটের লগে তুই মদগঞ্জাও খাওয়া শুরু কর। বাপের তো টাকা আছে তোর, তুই টাকা উড়াবি না তো কেডা উড়াইবো? কাকা আপনি কিন্তু আমার ভুল বুঝতেছেন, আমি কিন্তু ভালো ছেলে। উমা গুমা, ভালো ছেলের নমুনা দেখ। বাপে বিদেশে কষ্ট করে টাকা পাঠায় আর গোলামের ফুতে এখানে বয়ে বয়ে নেশা করে। এ বদরুল, জি কাকা। তুই গুলার লগে মিশিস না, তুইও গোলাম নষ্ট হয়ে যাবি গা। জি আমি তো ওইটাই কইতেছি মাসুদ, আমি তোমার সাথে আজকে থেকে চলবো না, সরি। আমি আর লেগে এই যে আমার জামাইলা রে বিদেশ পাঠাই দিচ্ছি। সেটাই আমিও যাবো একটা বিশাল লেগে জাগা জাগা। ওই, আমার লগে চলবি না মানে? হ্যাঁ, আর কাকা যে আসতেছিল আমার কষ্টই কেন? বেটা আমি কতবার কইছি তোর সিগারেট পালা পালা, খালি আদম কাকাটা কইতে যা মুখ দিয়ে বাইরে নাই। সবার বাপের কাছে বিড়ি নিয়ে ধরা খাইলাম, সময়টা খুব খারাপ যাইতেছে রে বদরুল। মামা শোন, দুলাভাইয়ের লগে যদি সম্পর্ক তুই ঠিক না কর, তোর সামনে যতটুকু বালার সময় আছে ওইটা ঠাডা পরে না হয়ে যাবো গা, বুঝছ নাই? সিগারেট আছে, চল তুই তুই বন্ধু আবার টানি। না খামু না। কি ব্যাপার জবা, তুমি একা একা এখানে কি করো? আমি মাসুদের সাথে দেখা করতে আসি নাই। ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। আমি কি বলছি তুমি মাসুদের সাথে দেখা করতে আসছো? ঠিক আছে, ডাকো মাসুদের, ডাকো। দুলা ভাই আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন। হ্যাঁ বাড়াবাড়ি তো করবোই। তোমার প্রেমিক মাসুদ রে আমি যে কত বড় বিপদ থেকে উদ্ধার করছি, ওর উচিত ছিল আমার পা ধরে বসা থাকা, কিন্তু সেটা না করে সে উল্টা আমারে আরো বিপদে ফেলতেছে। আমি কি তার এমনি এমনি ছেড়ে দিব? দেখেন দুলা ভাই, আমি বুঝলাম আপনি মাসুদের উপর অনেক রাগ, কিন্তু বড় ভাই হিসেবে তো ওর ডাইকা দুইটা চট দিতে পারতেন, বকাবকি করতে পারতেন, কিন্তু ওর সাথে আমার প্রেমটা বন্ধ করে আপনার কি লাভ বলেন তো? তোমার বুবুর সাথে আমার কথা বলা বন্ধ করে দেয়া মাসুদের যে লাভ, তোমার সাথে মাসুদের প্রেম বন্ধ করে দেয়া আমার সেই লাভ। দেখেন দুলা ভাই, বুবুর আর আপনার সম্পর্ক নষ্ট করার পিছনে মাসুদের কোনো দোষ নেই। যদি দোষ বিবেচনা করতে চান তাহলে দোষ কিন্তু আপনার। আপনার কি দরকার ছিল পুরা গ্রাম ভৈরা ওই যাত্রার নায়িকার হাত ধইরা হাঁটার? তাহলে বুবু মাইন্ড করবো না? দোষ কিন্তু আপনারই। আপনি কি কাজটা ঠিক করছেন? আমার দোষ না। আর তুমি তো সন্ত্রাসী সালমানের হাত ধরে সারা গ্রাম ঘুরে বেড়াইছো, গ্রামের মানুষজন দেখছে, ওটা কোনো দোষ নাই। আর আমি যাত্রা নায়িকার সাথে একটু হাত ধরছি, এটা দিয়ে আমার দোষ? অবশ্যই দোষ, কারণ আপনার আর আমার বিষয় এক না। আমি হইলাম অবিবাহিত নারী, আমি যাত্রার হাত ধরে ঘুরতেই পারি, কিন্তু আপনি সেটা পারেন না। আমি সেটা পারি না। তুমি অবিবাহিত নারী, এই জন্য তুমি যার তার হাত ধরে ঘুরে বেড়াইতে পারো না। হ্যাঁ, তুমি একজনের সাথে প্রেম করবা আর আরেকজনের হাত ধরে ঘুরে বেড়াবা, এটা তোমার কোনো দোষ না। ঠিক আছে, আমিও পুরুষ মানুষ, আমি বিবাহিত পুরুষ, আমি 4টা বিয়ে করব, মাত্র তো 1টা করছি, আরো 3টা করবো, দেখে রাখো। দোলা ভাই আমি কিন্তু বুবুরে যা বলে দেব। বলে দাও, এখনই গিয়ে বলে দাও, তোমার যা খুশি তা করো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু মাথায় রেখো, এখন তো শুধু তোমার আর মাসুদের কথা বলা বন্ধ। আমি যদি আবার কোনো ঝামেলায় করি তাহলে কিন্তু তোমাদের প্রেম চিরতরে শেষ। বেগম মাথায় রাখো। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জট পাকাইয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজাই কাউ। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল।